সকলকে স্বাগতম। আজকে আমরা নতুন টিউটোরিয়াল দেখব। প্রথম টিউটোরিয়ালটি আমরা জাস্ট কীভাবে পাইথন সেটআপ দিব এবং বেসিক প্রোগ্রাম করব সেটাই আলোচনা করেছিলাম। আজকে আমরা পাইথন ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করব। পাইথন ভ্যারিয়েবলের টাইপস এবং পাইথন ভ্যারিয়েবল নিয়ে কীভাবে কাজ করা যায়, ইনপুট নেওয়া যায় এবং আউটপুট বের করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো এটা করার জন্যে আমাদের মূলত করতে হবে, প্রথমত আমরা আজকে গুগল কোলাবে কীভাবে প্রোগ্রাম রান করাতে হয় সেটা দেখব এবং পাইথন ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। এই জন্যে আমরা গুগল কোলাবে যাব। গুগল কোলাব ওপেন করতে হবে। তো আমরা অলরেডি কিছু প্রোগ্রাম করে রেখেছি এখানে, জাস্ট আমরা এখানে গুগল কোলাব। তো এছাড়াও যদি গুগল কোলাবে স্পেশালি নিউ ট্যাব করে আমরা যদি প্রোগ্রাম করতে চাই, জাস্ট গুগল কোলাব লিখতে হবে। এখানে গিয়ে নোটবুক, এবং এখানে আমরা প্রোগ্রাম লিখতে পারি। ডাটা কানেকশনের অপশন থাকলে এখানে আমরা ফাইলসে গিয়ে ডাটা আপলোড করব, তার আগে মেমোরি অ্যালোকেট হবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা সরাসরি যাই গুগল কোলাবে। আমরা অলরেডি কিছু প্রোগ্রাম করে রেখেছি ভ্যারিয়েবল রিলেটেড এবং সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রোগ্রামটি হচ্ছে পাইথন ভ্যারিয়েবলস নাম্বারস। নর্মালি পাইথন নাম্বারস বিভিন্ন রকম হতে পারে, পাইথন নাম্বারস, স্ট্রিং, লিস্ট, পাইথন ট্রিপলস অ্যান্ড ডিকশনারি। তো আমরা আজকে প্রথম অংশে আলোচনা করব। প্রথম অংশ হচ্ছে আমরা কয়েকটি নাম্বার নিয়েছি, ইন্টিজার নাম্বার, ফ্লোট নাম্বার, দশমিক নাম্বার এবং কমপ্লেক্স নাম্বার। তো এখানে জাস্ট ভ্যারিয়েবলগুলো অ্যাসাইন করা হয়েছে এবং প্রিন্টিংয়ের মাধ্যমে আমরা জাস্ট ভ্যারিয়েবলগুলো প্রিন্ট দিব। তো প্রথমত আমরা একটা লাইন প্রিন্ট দিয়েছি, প্রিন্ট নাম্বার প্রিন্টিং ভ্যারিয়েবল, এবং তার পরবর্তী তিনটা লাইনে আমরা জাস্ট ভ্যারিয়েবলগুলো কীভাবে প্রিন্ট দিয়ে দিই। এছাড়াও আমরা ভ্যারিয়েবলগুলো এক লাইনেও প্রিন্ট দিতে পারি জাস্ট কমা দিয়ে। এবং সেকেন্ড যে কাজটা করা হয়েছে সেখানে আমরা কীভাবে ভ্যারিয়েবল টাইপ কনভার্সন করা যায়, অর্থাৎ ভ্যারিয়েবলের টাইপটা কী এগুলো। তো প্রোগ্রামটা আমরা রান করি। দেখুন আমাদের ভ্যারিয়েবলগুলো প্রিন্ট দিয়েছে নর্মালি এগুলো। তারপরে টাইপ কনভার্সন আসছে, টাইপ চেকিংয়ে আসছে যে এগুলো কী টাইপ। এক্স ইজ 1 and its type is integer, so integer. Y type is float type and third one is complex type. এখন আমরা দ্বিতীয় অংশে যাই। দ্বিতীয় অংশে হচ্ছে স্ট্রিং ভ্যারিয়েবল নিয়ে কীভাবে কাজ করে। স্ট্রিং নর্মালি আমরা সি প্রোগ্রামে দেখেছি যে স্ট্রিং ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হলে আমাদের বিভিন্ন স্ট্রিং, যেমন একটা লাইন্স বা কয়েকটা লাইন্স নিয়ে কাজ করার সময় আমাদের সেগুলো যেটা করতে হয় যে একটা কোটেশনের মধ্যে দিতে হয়। তো এখানে আমরা কোটেশনের মধ্যে দিয়েছি। তো প্রথমত এখানে আমরা দেখব যে কমপ্লিট স্ট্রিং, তারপরে ফার্স্ট ক্যারেক্টার অফ দ্য স্ট্রিং, ফার্স্ট ক্যারেক্টারটি কি সেটা প্রিন্ট দিবে, এবং এখানে যে ইন্ডেক্স নাম্বার দেওয়া হয়েছে স্ট্রিংয়ের ইন্ডেক্স নাম্বার, সেখান থেকে এগুলো প্রিন্ট দিবে। তো আমরা প্রোগ্রামটি রান করে তারপরে আমরা ডিটেলস আলোচনা করব। এই যে এখানে আপনারা দেখতে পাবেন যে আমাদের মূল স্ট্রিং হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডের প্রথম স্ট্রিংটা হচ্ছে 0। স্ট্রিং আমাদের 0 থেকে শুরু হয়েছে, ইন্ডেক্সিং 0 1 2 5। তো লাস্টেরটা এখানে হবে। আর তাহলে আমাদের প্রথম স্ট্রিং টোটাল স্ট্রিংটা প্রিন্ট দিয়েছে, এবং দ্বিতীয়তে যেটা হয়েছে যে প্রথম যে অক্ষর সেটা প্রিন্ট দিয়েছে এইচ। তারপরে 2 থেকে 5 নম্বর স্ট্রিং পর্যন্ত এই ক্যারেক্টার পর্যন্ত প্রিন্ট দিবে, অর্থাৎ 2 থেকে আমাদের শুরু হচ্ছে 0 1, এল থেকে 2, এল ও 2 3 4 5 এল ও প্রিন্ট হবে। সিমিলারলি আমরা বিভিন্ন ইন্ডেক্সে, এবং এটা হচ্ছে 2 থেকে প্রিন্ট দিবে। এটা আমাদের যেহেতু ফিনিশ নাই সেহেতু 2 থেকে শেষের যে ক্যারেক্টারগুলো আছে আমাদের স্ট্রিংয়ে সেটাগুলো প্রিন্ট দিবে। অ্যান্ড গুণিত 2 মানে হচ্ছে স্ট্রিংটা আমাদের ডাবল করে প্রিন্ট দিবে, কনক্যাটস অফ অপারেশন। আর এটা কনক্যাটেশন
অপারেশন স্ট্রিংয়ের উপরে, সেটা হচ্ছে স্ট্রিংয়ে যদি আমাদের অন্য কিছু থাকে যোগ করি আমরা, সেটা টেস্ট লাইন দিয়ে যদি আমরা এডিট করি, আমরা যদি আবার প্রোগ্রামটা রান করি, দেখুন আমাদের যে টেস্ট লাইন এডিটেড হিয়ার। অথবা আমরা প্লাস চিহ্ন দিয়ে দেখাতে পারি যে কীভাবে কাজ করতেছে, প্লাস টেস্ট লাইন এডিটেড হিয়ার। এরপরে আমরা আসবো লিস্ট ভ্যারিয়েবল। লিস্ট ভ্যারিয়েবলে আমাদের যেটা করতে হবে, এটা অনেকটা স্ট্রিংয়ের মতোই, জাস্ট এখানে প্রত্যেকটা ওয়ার্ড এক একটা লিস্ট হিসেবে কাজ করবে। সো এখানে আমরা রান করিয়ে দেখি লিস্ট ভ্যারিয়েবল। সেম থিংস হ্যাপেন্স। এরপর আসি আমরা টিপলস ভ্যারিয়েবল। এখানে একটা টিপলস নেওয়া হয়েছে। টিপলস ভ্যারিয়েবল হচ্ছে যে আমাদের ভ্যারিয়েবলগুলোতে একটা করে নাম থাকবে এবং ভ্যালু থাকবে, নাম থাকবে এবং ভ্যালু থাকবে। যেমন এখানে ABCD 786 2.33, জন 70.1.2, TD 123 জন। রান করলে প্রোগ্রামটা আরও ভালো বোঝা যাবে। ফার্স্ট টিপুল, আমাদের টোটাল টিপুলটা প্রিন্ট দিয়েছে টিপুলের মাধ্যমে, এবং টিপুল 0-তে কী আছে সেটা প্রিন্ট দেবে। জাস্ট এখানে দেখুন টিপুল 0, এটার মাধ্যমে প্রিন্ট দেওয়া আছে প্রিন্ট ফার্স্ট এলিমেন্ট অফ দ্য টিপুল। ফার্স্ট এলিমেন্ট কি ABC স্ট্রিং বা নামে যেটা আছে সেটা হচ্ছে 786 2.23, এটা প্রিন্ট দিয়েছে। এখন যদি আমরা 1 এবং 3 প্রিন্ট দিই তাহলে আমাদের কি দাঁড়ায়? triple 0 means this, triple 1 and 3 means 786 2.3, অর্থাৎ ট্রিপলগুলো আমাদের ইন্ডেক্সিং আকারে যাচ্ছে 0 1 2 3 4। সিমিলারলি আমরা এখানে দেখি প্রিন্ট ট্রিপল 2 টু এন্ড, মানে 2 থেকে 2 পরবর্তী ক্লোজ 0 1 2, তাহলে 2.23 জন এবং 7.2। এর পরবর্তীতে আমরা দেখবো যে একটা আলাদাভাবে টিনি ট্রিপল ক্রিয়েট করা হয়েছে এখানে 1 2 3 জন, অ্যান্ড এখানে জাস্ট টিনি ট্রিপল, এখানে আমাদের কাছে 22। এর আগে আমি লিস্টিং অপারেশনে দেখছিলাম যদি আমরা মাল্টিপ্লিকেশন ইন্টু 2 বা সামথিং দিয়ে থাকি, সেটা যত নাম্বার দিয়ে থাকবে ওই নাম্বার অনুযায়ী তত সংখ্যকবার এটা গুণিত হবে। তো টিনি ট্রিপল 1 2 3 জন, এটা 2 বার হবে টিনি ট্রিপল 1 2 3 জন 1 2 3 জন। এখানে আমরা ট্রিপল মাইনাস টিনি ট্রিপল, অর্থাৎ ট্রিপলের যে ভ্যালুগুলো আছে এখান থেকে আমরা টিনি ট্রিপলের টাইনি ট্রিপলের এগুলো বাদ হবে। তাহলে টাইনি ট্রিপল আছে 1 2 3 জন, 1 2 3 বাদ যাবে, থাকলে নাই জন বাদ যাবে, সরি এটা প্লাস, তো এখানে অ্যাড হচ্ছে, যদি মাইনাস দিই এটা মাইনাস হবে। তো এর পরবর্তী আমরা দেখবো ডিকশনারি ভ্যারিয়েবল। ডিকশনারি ভ্যারিয়েবলে জাস্ট স্ট্রিং আকারে ভ্যারিয়েবল থাকবে এবং সেখানে আমরা দেখব যে আবার একটা ভ্যারিয়েবল নেওয়া হয়েছে ডিকশনারি, সেখানে নাম রাখা হয়েছে এবং ভ্যালু রাখা হয়েছে স্ট্রিং অর নাম্বারস, আর এখানে ডিকশনারিতে কিছু স্ট্রিং রাখা হয়েছে। তো এখন যেটা দেখবো আমরা অপারেশন করার পর কি আসে। দেখুন এখানে আমরা ডিকশনারি 1 প্রিন্ট দিয়েছি, ডিকশনারি 1-এ যেটা ভ্যালু আছে আমাদের এটা, ডিকশনারি 2-তে যেটা আছে সেটা, এখানে অ্যাড্রেস আকারে রাখা যায়, ভ্যালু আকারে রাখা যায়। তো এর পরবর্তী আমরা যে টাইনি ডিকশনারি ক্রিয়েট করেছি এটা প্রিন্ট দিল টাইনি ডিকশনারি ডট কিস, কি আছে জাস্ট জন কোড 67, department sales, name code department, there is